এই গরমে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে কি বলবো। ছেলেকে নিয়ে স্কুল থেকে আসলাম, এসে রান্না করলাম, রান্না করে তারপরে যে এখন খেতে বসেছি। আজকে শরীরটা খুবই খারাপ লাগছে। আমি সেরকম কিছু রান্না করিনি আজকে, খালি মাংস রান্না করেছিলাম। ঘরে মাংস আছে, দুদিন নিরামিষ খেয়েছি, তো ভাবলাম যে মাংস আছে, খালি মাংসটাই রান্না করি। আর ঘরে এমনি কোনো আর সবজি টবজি ছিল না, তার জন্য আমি আর কিছু রান্না করতে পারলাম না। আর শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, খুব মাথা ব্যথা করছে আর পাগুলো খুব ব্যথা করছে আমার। আজকে সকালে খালি সিদ্ধ ভাত করেছিলাম, এই সিদ্ধ ভাত খেয়ে তারপরে যে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম। তো স্কুলে ছিলাম, একটা বিশ্রাম ঘর আছে, এই বিশ্রাম ঘরেই বসেছিলাম। ওইখানে আরও 2-3 জন ছিল গার্জেন, ওদের সাথে বসেছিলাম। তো রিজুকে পরে যখন ছুটি হয়েছে তখন নিয়ে আসলাম রিজুকে। আর এখন বর্ষার দিন না, তো আর রিজুকে রেখে আসি নাই, কারণ এই আমি নিয়ে যাব স্কুলে, আবার নিতে আসব। তার জন্য আমি ভাবলাম যে না থাক, স্কুলেই থাকি। তো এই যে এখন বাড়িতে আসছি ছেলেকে নিয়ে, তারপরে এই যে রান্না করলাম। আমারও রান্না হয়েছে, এদিকে রিজুর বাবা চলে আসছে কাজের থেকে, তো তার জন্য 3 থালাতে ভাত বাড়লাম। রিজুর বাবা স্নান করলো, এখন যে বসেছি খেতে। এই যে ভাতটা নিয়ে বসেছি, ইচ্ছে করছে না খেতে, ভালো লাগছে না। এদিকে বল্টুকে খেতে দিব, বল্টুর খুব খিদে পেয়েছে। আমি স্কুলে যাওয়ার সময় বল্টুকে 5টা বিস্কুট দিয়েছি, মেরি বিস্কুট, আর একটা কেক দিয়ে তারপর গিয়েছিলাম স্কুলে। তখন বল্টুকে খেতে দিব আমি।